বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়া করবো। হ্যাঁ, আমি এই সংসার মানি না। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বলবি লিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো না, আমি ঢাকায় পরীক্ষা দিব। ঠিক আছে বুঝলাম, ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম কাজ হয়ে জায়গা না, তোমার দেখাশোনা করবো কে? আপনারা আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। পুরোটা আছে, পুরোটা আছে। গুইনা নিতে হইব না? না না, আমি কিনে আনছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রেডি হচ্ছি, অফিসে আসতেছি। আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। জি স্যার। স্যার কি বলছেন? কেন, আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না? স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সভ্য মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। কি মনে হয় গতকাল একটি বাড়িতে গিয়ে সিনক্রেট করে এসেছেন? ওনারা তো আসলে আমাদের বসের ফ্রেন্ড। ওখান থেকে ফোন এসেছে আপনি যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছেন, তারপর আপনার এই চাকরিটা আসলে উই আর রিয়েলি সরি। স্যার 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 একবার বোঝার চেষ্টা করুন স্যার, আমার জবটা খুব দরকার স্যার, আমার ভার্সিটিতেও প্রবলেম চলছে স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। হ্যালো 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 স্যার, হ্যালো। আসসালামু আলাইকুম, আপনি কি রুহি বলছেন? জি বলছি। আপনার চাকরিটা প্রায় নিশ্চিত, শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার। আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কোথায় আসতে হবে, কখন? ঠিক আছে আমি চলে আসবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেখানে আপনার স্যালারি কেমন ছিল, আর এখন এক্সপেকটেশন? স্যার আমার 15,000 হলেই হবে। আচ্ছা ওকে ফাইন, আমরা আপনাকে নিজ স্যালারি 15,000 দিচ্ছি, অ্যান্ড যাতায়াত খরচ এবং এভরিথিং আর সবকিছু মিলে আরো 5,000, 20,000 টাকা স্যালারি। কি বলছেন স্যার? আমি তো ফুল টাইম জব করতে পারবো না, পার্ট টাইম করতে হবে। আমি তো ভার্সিটিতে পড়ি, আমার ক্লাস থাকে। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি। কি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আমি জবটা খুব মন দিয়ে করব। আর থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? মানে আমাদের যিনি ওনার বা আমাদের মালিক, আসলে আমরা যাকে নিয়োগ দিই উনি ওকে করার পর আসলে আমরা ওকে করি, বিকজ অফ উনি একটু স্ট্রিক্ট, তো তাই। বাট আপনি চিন্তা করবেন না, যেহেতু আমি ফাইলটা ওকে করে দিয়েছি, সেহেতু স্যার এটা পজিটিভভাবে দেখবেন। আমি স্যারের সাথে কথা বলেই আপনাকে আমি জানাচ্ছি। স্যার একদিন এমপ্লয়ি নেওয়ার কথা ছিল স্যার, আমি ফাইলটা দেখেছি স্যার, সবকিছু ওকে আছে। এখন আপনি যদি ওকে করে দেন তাহলে স্যার আমি শুরু করবো স্যার। তো বলুন আসতেন স্যার। মিস রুহি, আপনি আসুন। স্যার সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুই, আমি কি আপনাকে চিনি? শিবন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে ডাকুন। ঠিক আছে স্যার। মিস রুহি, আপনি এদিকে আসুন স্যার, এদিকে আসুন। রুহি, সরি আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন, আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? মিস রুহি, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না, এবং আমাদের স্যার তো আপনাকে শিওর করেননি। স্যার স্যার বিশ্বাস করুন, আমি অনেক প্রবলেমে আছি, আমার জবটা খুব দরকার। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভুল করেছেন। দেখুন, আমি বিগত 6 মাস যাবত আমার স্যারকে আমি দেখে আসছি। স্যার আজকে যেভাবে কথা বলেছেন, স্যার কখনো এভাবে কথা বলেনি। প্লিজ আপনি আসুন প্লিজ। স্যার একটু কিছু করুন স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ। আমি কিন্তু আপনাকে ভদ্রভাবে বলছি, আমি কিন্তু সিকিউরিটি রাখবো কিন্তু, প্লিজ। আরে স্যার রুহি প্লিজ। স্যার স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার, আমি সরি।
স্যার আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সব কিছু বাকি। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আমি কিছু করতে পারবো না। আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না। আমার দ্বারা কখনো খারাপ কিছু করা সম্ভব না স্যার। আমি কখনো খারাপ কিছু করিনি স্যার। স্যার আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা 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 করতে বলবেন আমি তাই করবো। আমি কাজটা মন দিয়ে করবো স্যার। স্যার প্লিজ আমাকে জবটা দেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার আরে রহিম, আপনি স্যার স্যার রহিম, স্যার রহিম প্লিজ প্লিজ আপনি আসুন স্যার। ওকে স্যার, প্লিজ রহিম। আপনার চাকরিটা হয়ে গেছে। জি স্যার। আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জয়েন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসি, আসসালামু আলাইকুম। ফাইলটা দিয়ে যাও। আচ্ছা রহিম, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চিনো? না মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকেই চিনো। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। না মানে উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনায় গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। আর উনি যে আসলে এই রেস্টুরেন্টের মালিক এটা আমি জানতাম না। আমরাও আসলে জানতাম না। আর স্যার তো দেশের বাইরে ছিলেন, 6 মাস হয়েছে উনি দেশে আসছেন। ওনার বাবার আরো অনেক বিজনেস আছে, সব কিছু অথরিটি এখন আমাদের স্যার। ওনাদের হোটেল বিজনেস, তারপরে বাইং হাউস, এরকম আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সব কিছু স্যারই দেখাশোনা করে। এই স্যার আসছেন। রেকর্ড ফাইলগুলো, আমাদের অফিসের সবার স্যালারি, বিলসগুলো আর আদার্স কস্টগুলো সব বাদ দিয়ে 27 লক্ষ টাকার মতো প্রফিট আসছে। আর এখানে কাগজ ডিপো, রেন্টাকার, রেস্টুরেন্টের সব ডিটেল। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা এরকম করলে তো হবে না, তাই না? হ্যাঁ, আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এখানে আসলে এইভাবে সবাইকে ছাড় দিতে হবে না। আচ্ছা সব দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে, প্লিজ একটু চেক করে দেখেন না প্লিজ। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলাবি। আমাকে তোর কোনো হিসাব দিতে হবে না, তুই তোর মতো করে চালা। আপনি খুব খারাপ মানুষ। বাবারা খারাপই হয়। এই কাগজটার মধ্যে একটা সাইন দেবে এখানে, দেন এখানে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ না, সে আমার ছেলে। তোমার যে হাজবেন্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে, ওকে আমি নিয়ে এসেছি, তো আমার ছেলে। আর আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসুক, কোনোই না। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। আপনি আপনি প্লিজ একটু সন্দেশকে সন্দেশ সন্দেশ আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছালো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমার কাছে বারবার তোমার কথাই মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারের ভালোবাসতো। আমি জানি আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো মুখ নেই তোমার সামনে এসে দাঁড়ানোর মতো, কিন্তু আমি নিরুপায়। আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। আমাকে কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। আমি নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনা করে
চাকরি করে টাকা পয়সা উপার্জন করব। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে তোমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় প্লিজ। রুহি, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত। প্লিজ থেকে যাও। হে, মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটার পিছনে দৌড়ায় যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। যেমন তোমার কিছু দৌড়েছে কেন জানো? আমার জন্মের পর পর আমার পরিবারের সবাই গেছে। আমার বুদ্ধির পরে প্রথমের পরিবার কি জিনিস আমি বুঝি। যেদিন তোমার বিয়ে করছিলাম আমি ভাবছিলাম হয়তো বা আমার ঘুমটিটা সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার পাবো, কিন্তু আমি ভুল ছিলাম। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস থাকবে না। আমি সেইখানে ভুল ছিলাম। আমি আসলে ওই মানুষটাই না যারা তুমি সবচেয়ে বেশি। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমরা ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা যারা তুমি সবচেয়ে বেশি। তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখতে পাবো। আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিনা, কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা, আমার জৌলস কেনা, আমার এই ভালোবাসছিল। হয়তো বা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। কিছু বুঝাও, আমি শত চর পরে ওকে মাফ করতে পারবো না। কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মাপ হোক, কোনোদিন প্রতারণার মাপ না হোক।